আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের 4 নম্বর অনুশীলন। এই অনুশীলনে আমরা পুরোপুরি ব্যাখ্যা সহকারে সবগুলো আলোচনা করব। 1 নম্বর দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ক নম্বর, ইসলামে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করতে বলা হয়েছে? সহানুভূতিশীল আচরণ করতে বলা হয়েছে। 2 নম্বরে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটি কোন সূরায় আছে? এটি সূরা বাকারায় আছে। 3 নম্বর, ইসলামের আদর্শ অনুসারে একজন মুসলমান কিভাবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থান করে? সহানুভূতিশীল আচরণ করে। ঘ নম্বরে, অমুসলিম প্রতিবেশীর উপাসনার প্রতি সহনশীল হব। ইসলামের শিক্ষা অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে তোমার আচরণ কি হওয়া উচিত? দয়াপূর্ণ ও সম্মানজনক আচরণ করা। এরপরে শূন্যস্থান পূরণ। 1 নম্বরে, ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের মাঝে ঢেঁস বজায় রাখা। এটা হবে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা। 2 নম্বর, বাংলাদেশে একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। 3 নম্বর, ইসলামের ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্ব দেয়। 4 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদের উপাসনার প্রতি সহনশীল ছিলেন। 5 নম্বর, আমরা ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতা করব। 6 নম্বর, ধর্মে দীক্ষিত করার ব্যাপারে কাউকে জবরদস্তি করব না। 3 নম্বরে আমরা যদি দেখি, বাম পাশের সাথে ডান পাশের মিল করুন। আমরা বাম পাশের সাথে ডান পাশেরটা মিল করব, বাম পাশ এবং ডান পাশ। প্রথমে আছে, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। তাহলে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। খ নম্বরে, ভিন্ন ধর্মের হয়েও তারা শান্তিপূর্ণ বসবাস করে। ভিন্ন ধর্মের হয়েও তারা শান্তিপূর্ণ বসবাস করে। এরপরে 3 নম্বর, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। 4 নম্বর, ভিন্ন ধর্মাবলম্বী অভাবীদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিব। 9 নম্বর, ইসলামের ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে উদ্ধৃত করেছে। ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে উদ্ধৃত করেছে। 4, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয়। 1 নম্বর, ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় সাহায্য করে। এটা শুদ্ধ। খতে, ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতা দেখানো উচিত নয়। এটা অশুদ্ধ। ঘতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয়ে সুরক্ষার নিশ্চয়তা দিয়েছিলেন। এটা শুদ্ধ। ইসলাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হতে উদ্ধৃত করে। এটা শুদ্ধ। ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতার মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায় না। এটা অশুদ্ধ। চ, সকল ধর্মের মানুষকে মর্যাদা দেওয়া ইসলামের শিক্ষা। এটা শুদ্ধ। 5 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন। ক, ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায়? ধর্মীয় সম্প্রীতি হলো বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। 2 নম্বর, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ করা কেন প্রয়োজন? সমাজে শান্তি, ঐক্য, সৌহার্দ্য বজায় রাখার জন্য ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ করা প্রয়োজন। ঘ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ কেন প্রণয়ন করেন? মদিনার ভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের মধ্যে শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন। ঘ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সুনিশ্চিত করেন? তিনি তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন, উপাসনালয় রক্ষা করেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন। 9 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গির্জার ভিতরে নামাজ আদায় করতে রাজি হননি? তিনি শঙ্কা করছিলেন পরবর্তীতে মুসলমানরা গির্জাটিকে মসজিদে রূপান্তর করতে পারে। তাই তিনি বাইরে নামাজ আদায় করেন যাতে অন্য ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ না হয়। 6 নম্বরে যদি আমরা দেখি, বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ বর্ণনা করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শুধু মুসলমানের জন্য নয়, বরং সব ধর্মের মানুষের জন্য ন্যায় ও মানবিক আচরণ এই শিক্ষা দিয়েছেন। মদিনার হিজরতের পর তিনি সেখানে বসবাসকারী মুসলমান, ইহুদি ও অন্য গোত্রের মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক চুক্তি প্রণয়ন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এই সনদের মাধ্যমে প্রত্যেক ধর্মাবলম্বী ধর্মীয় স্বাধীনতার জান, মাল এবং সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সদয় আচরণ
করতেন। এমনকি এক অসুস্থ ইহুদি ব্যক্তির খোঁজ নিতে গিয়েছিলেন। তিনি কখনো জোরপূর্বক কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি, বরং যুক্তি, সদাচর ও সহনশীলতার মাধ্যমে মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন। তিনি সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এমনকি যদি তা ভিন্ন ধর্মাবলম্বীদের পক্ষেও যায়। তার এই আচরণ সমাজে শান্তি ও পারস্পরিক বিশ্বাস গড়ে তুলেছিল। উপসংহার: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করলে আমরা একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠন করতে পারি। 2. ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণের উপায়সমূহ লেখো। ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে। প্রথমত, তাদের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করতে হবে। কাউকে তার ধর্ম নিয়ে উপহাস করা বা কটূক্তি করা উচিত নয়। দ্বিতীয়ত, সবার সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। ভালো ব্যবহার মানুষের হৃদয় জয় করে। তৃতীয়ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভিন্ন ধর্মাবলম্বী হলেও কারো প্রতি অন্যায় করা যাবে না। চতুর্থত, বিপদে আপদে তাদের সাহায্য করতে হবে, এতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। পঞ্চম, গালিগালাজ ও বিদ্বেষপূর্ণ আচরণ পরিহার করতে হবে। ষষ্ঠত, একে অপরের সাথে শান্তিপূর্ণ বসবাস করতে হবে এবং সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। উপসংহার: এই উপায়গুলো অনুসরণ করলে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতি গড়ে ওঠে। ঘদে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায়সমূহের একটি তালিকা তৈরি করো। তালিকাটি শান্তিপূর্ণ সহাবস্থানের একটি সুন্দর সমাজ গঠনমূলক মূল ভিত্তি। নিচে কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হলো। 1. পারস্পরিক সম্মান বজায় রাখা। 2. ধর্মীয় সহনশীলতা প্রদর্শন করা। 3. প্রত্যেকের ধর্ম, প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করা। 4. একে অপরের অধিকার রক্ষা করা। 5. ঝগড়া বিবাদ ও সংঘর্ষ এড়িয়ে চলা। 6. আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা। 7. সামাজিক ও মানবিক কাজ একসাথে অংশগ্রহণ করা। 8. বিদ্বেষ ও ঘৃণামূলক আচরণ পরিহার করা। 9. ন্যায় বিচার লক্ষ্য করা। 10. দেশের আইন মেনে চলা। এই উপায়গুলো অনুসরণ করলে সমাজে শান্তি, নিরাপত্তা ও ঐক্য প্রতিষ্ঠিত হয়। উপসংহারে বলা যায়, শান্তিপূর্ণ সহাবস্থান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং একটি উন্নত সমাজ গঠনে সহায়তা করে। গতে বলেছে, ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব বর্ণনা করো। ধর্মীয় সম্প্রীতি একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতা সৃষ্টি করে। প্রথমত, ধর্মীয় সম্প্রীতি সমাজে শান্তি বজায় রাখে। যখন মানুষ একে অপরের ধর্মকে সম্মান করে তখন সংঘর্ষ ও হিংসা কমে যায়। দ্বিতীয়ত, একটি জাতীয় ঐক্য গড়ে তোলে। ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে দেশের শক্তি বৃদ্ধি পায়। তৃতীয়ত, ধর্মীয় সম্প্রীতি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে, কারণ শক্তিপূর্ণ পরিবেশের মানুষে কাজ করতে পারে। তৃতীয়ত, ধর্মীয় সম্প্রীতি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে, কারণ শান্তিপূর্ণ পরিবেশে মানুষ কাজ করতে পারে। চতুর্থত, এটি মানুষকে সহনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। পঞ্চম, ধর্মীয় সম্প্রীতি মানবতার বিকাশ ঘটায় এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ইসলাম ধর্ম সম্প্রীতির শিক্ষা দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে এর বাস্তব উদাহরণ স্থাপন করেছেন। উপসংহার: ধর্মীয় সম্প্রীতি ছাড়া একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ কল্পনা করা যায় না। তাই আমাদের সবার উচিত সম্প্রীতি বজায় রাখা। তো এইভাবে করে তোমরা এই অধ্যায়টা সুন্দর করে আনসার লিখে ফেলবে।